কোটা পদ্ধতি বাতিলের দাবিতে গেল কয়েকদিন ধরেই দেশ জুড়ে চলছে আন্দোলন। এরই ধারাবাহিকতায় সোমবার সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই যুগে এসে আর নারী কোঠার প্রয়োজন নাই। মেধা দিয়ে যখন এইখানে আসতে পারছি, তো আমরা মেধা দিয়ে যে কোনো জায়গায় যেতে পারি। আমরা শুধু চাই মেধা মুক্তি পাক। আমাদের আন্দোলন যদি মেনে নেয়, আমরা যেটা চাচ্ছি আমাদের সংস্কার আন্দোলন যদি মেনে নেয়, তাহলে এটা খুবই স্বল্প সময়ে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে এবার একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক এবং বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের মতামত তুলে ধরেন। সোহেল রানা লিখেছেন, বীর মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন? দেশ স্বাধীন হয়েছে 53 বছর। তার সঙ্গে যদি আরো 12 বছর যোগ করা হয়, তাহলে তার বয়স হবে 65। এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল কলেজে ভর্তি হয় না। তাদের সন্তানদের বাবার জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে, এটা বীর মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। তিনি আরো লিখেন, তারা নিজ যোগ্যতায় স্কুল কলেজে ভর্তি হবে, এমনকি চাকরিতে ইন্টারভিউ দিবে। আমরা বীর মুক্তিযোদ্ধারা কখনো এ ধরনের সুযোগ চাইনি। সম্মান যখন নেই, তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদেরকেও সম্মান দেখানো একটা অপচেষ্টা মাত্র। সম্মানী দেয়া ছাড়া তাদের জন্য আপনারা কি করেছেন? মুখে মুখে জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল, আমরা সেটাই করেছি। সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক, এটা এখন দেশের সবার দাবি। এর কিছুক্ষণ পর অন্য একটি স্ট্যাটাসে অভিনেতা লিখেন, চাষাবাদ করলেও একটি সিআইপি কার্ড পাওয়া যায়। দেশের জন্য যুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধাদেরও একটি কার্ড দেওয়া হয়, কিন্তু তা কোনো জায়গায় ব্যবহার করার জন্য কাজে আসে না। ভিআইপি বা সিআইপি তো নয়। বীর মুক্তিযোদ্ধারা সম্মানই পেয়েছে। 30 লাখ শহীদদের আমরা কি দিয়েছি? উত্তর দিয়ে তারপর চিৎকার করুন। আমাদের কথা একটাই, দেশের জন্য, দশের জন্য কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করা হোক। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলা।